وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, ও বান্দা, তোমাকে আমি দুনিয়াতে এমনি পাঠাই নাই রে বান্দা। ও বান্দা, তোমাকে আমি বেহুদা সৃষ্টি করি নাই রে বান্দা। তোমাকে আমি একটি কারণ দিয়ে সৃষ্টি করেছি, কারণ থেকে জানো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাকে আমি জিনকে আমি সৃষ্টি করেছি আমি মালিকের ইবাদত করার জন্য। তোমাকে আমি সৃষ্টি করেছি আমি মালিকের দাসত্ব করার জন্য, আমি মালিকের গোলামি করার জন্য সৃষ্টি করেছি রে বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে আপনাকে ওই মালিকের ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতে আমাকে আপনাকে সেই কথা বলিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইবেন, পৃথিবীতে পাঠানোর আগে যারা পৃথিবীতে চলে গেছে, যারা আছে, যারা আসবে, সমস্ত রূহগুলাকে আল্লাহ তাআলা কৃতিত্ব করে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইব আমি মালিকের ইবাদত করার জন্য। শোনো শোনো, তোমরা কি দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে কিনা? ওই দিন আপনি আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি দুনিয়াতে পাঠান, আমরা দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করবো না, ফরমানি করবো না। ওই দিন একই সুরে আমরা সকলে বলেছিলাম পাঠান। কিন্তু ঠিক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু ওই দিনের খবর ভুলে গিয়েছি। আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে সেই কথা ভুলে গেছি। কেন ভুলে গেছি? এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মহব্বত আপনাকে আমাকে ওই মৃত্যুর কথা ভুলিয়ে রেখেছে, ওই পরকালের কথা ভুলিয়ে রেখেছে, আল্লাহর কথা ভুলিয়ে রেখেছে, সমস্ত কিছু থেকে ভুলিয়ে রেখেছে শুধু দুনিয়ার মহব্বতে। আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়া হলো সমস্ত পাপের মূল, দুনিয়া হলো সমস্ত গুণের মূল। দুনিয়ার প্রতি যে ভালোবাসবে ওই ব্যক্তি বেশি বেশি গুনাহ করবে, সে আমার থেকে দূরে সরে যাবে, সে আমার আমল থেকে দূরে সরে যাবে। যে ব্যক্তি দুনিয়াকে ঘৃণা করবে, সেই ব্যক্তি দুনিয়াকে ঘৃণা করবে, ওই ব্যক্তি আমাকেও বেশি মহব্বত করবে। তাহলে দুনিয়ার ভালোবাসা কি করে? আমাদেরকে আল্লাহ তাআলা থেকে দূরে সরে রাখে। এটা বিশেষ হয় আমাদের, বেশ হয় না? যত টাকাওয়ালা সম্পদওয়ালা বেশিরভাগই লোকই দুনিয়াওয়ালা, বেশ হয় না? বেশিরভাগ দেখবেন যারা টাকাওয়ালা সম্পদওয়ালা, পৃথিবীতে অনেক টাকাওয়ালার মালিক, ওই লোকগুলা বেশিরভাগই দুনিয়াওয়ালা হয়ে থাকে। দুনিয়াওয়ালা হয়ে থাকে কারণ তারা দুনিয়ার লোভে এতটাই থাকে, ঘিরে ধরেছে যে টাকার প্রয়োজন, সে আল্লাহকে বলে গেছে। কিন্তু দুনিয়াতে যে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছে সব খবর নাই। ও ভাই, দুনিয়ার সমস্ত মানুষ পাগল, দুনিয়ার সমস্ত মানুষ পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ দুনিয়ার পাগল। আবার একদল আছে দুনিয়ার পাগল নয়, বাড়ির পাগল নয়, গাড়ির পাগল নয়, ওই আল্লাহর বান্দা আমার মাওলা পাকের পাগল। ওই বান্দা মাওলা পাকের পাগল, দুনিয়ার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না। কিন্তু দুনিয়ার পাগল যারা রয়েছে ওই বান্দারা কিন্তু আল্লাহর ইবাদত থেকে গাফিল হইয়া যায়। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে থাকি, দুনিয়াতে থাকাকালীন অবস্থাতে শয়তান আছে, পরে বন্ধুর পাল্লায় পরে কত গুনাহ করি, কত গুনাহ করি, অনেক গুনাহ করে ফেলি, এমন গুনাহ করে ফেলি রাতের বেলা যখন বালিশের সাথে মাথা
মাথা লাগাইয়ে দেখি ভাবি আল্লাহ কি গুনাহ করেছে, এটা তো আমার দ্বারা সম্ভব ছিল না। কেন? আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে গুনাহ করার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা তো দুনিয়াতে গরু ছাগলের মতো খাইবো ঘুমাইবো এই জন্য পাঠায় নাই। আল্লাহ তো একটা কারণ দিয়ে পাঠাইছে, আহসান আমালা, কে উত্তম আমল করে, কে উত্তম আমল করে, কে নেক আমল করে, আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন। কিন্তু দুনিয়াতে কত গুনাহ করি, তওবার খবর নাই, তওবার খবর নাই। কোন দিন জানি মালাকুল মউত চলে এসে হাজির হয়ে যায়, কোনো খবর নাই। ও ভাই, আপনার মতো আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, গুন্ডার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঘরে আগুন লেগে মারা যায়, লঞ্চ ডুবে মারা যায়, বাড়ি থেকে বের হইছে আবার বাড়িতে ফিরবে, কিন্তু না না, ওই আল্লাহর বান্দা রূপটা নিয়ে ফিরতে পারে নাই। কত বাবা বাজারে গেছে সন্তানের জন্য কিছু নিয়ে আসবে, বাবা বাজারে গেছে বাড়ির জন্য তরকারি নিয়ে আসবে, কিন্তু দেখা যায় ওই বাবা সন্তানের জন্য শুধু নিজের বাবার লাশটা নিয়ে আসলো। এরকম কত ঘটনা ঘটা যায়, কিন্তু আমরা তওবা করার সময় পাই না, হয়তো বৃদ্ধ হবো তওবা করবো না। ভাই, বৃদ্ধ হইবেন তওবা করবেন, কোনো নিশ্চয়তা নাই ভাই। কিন্তু যে যুবক অবস্থাও কিন্তু দুনিয়া থেকে চলে যায়, মানুষ চলিয়ে যায়, তওবা করলে আল্লাহ কত খুশি। ভাবতেছেন গুনাহ করেছি, গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন কিনা, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি। ও ভাই, যত গুনাহ করেন না কেন, আমার আপনার থেকে গুনাহ থেকেও বড় কিন্তু আল্লাহর রহমত। মূসা নবীর জামানাতে আল্লাহর কাছে বলেন, মূসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমি দেখতে চাই আমার জামানার ভিতর কে সবচেয়ে বড় পাপী, কে সবচেয়ে বড় গুনাহগার, আমি তাকে একটু দেখতে চাই। মূসা নবী বলে, আল্লাহ আমার জামানাতে কে সবচেয়ে বড় পাপী, কে সবচেয়ে বড় গুনাহগার, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা যাও, তুমি যদি দেখতে চাও ওই পথের দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে থাকো, দেখবা সকালবেলা যেই বান্দা পথ দিয়ে যায়, ভেবে নিবা ওই বান্দাই সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার। মূসা নবী পথের গিয়ে দাঁড়িয়ে রইলেন, গিয়ে দেখলেন একটি লোক তার ছোট্ট সন্তানকে নিয়ে পথ দিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। জঙ্গলাতে চলে গেলেন, আবার মূসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দেখাইলা কে গুনাহগার, এইবার দেখাও কে আমার উম্মতের ভিতর সবচেয়ে বড় নেককার, তাকে আমাকে একটু দেখাও। এবার আল্লাহ তাআলা বলেন, মূসা রে, ওই পথের ভিতরে আর বসে থাকবে, গিয়ে দেখবা বিকাল বেলা যে লোকটা যাবে, ওই লোকটা হলো তোমার উম্মতের ভিতর সবচেয়ে বড় নেককার। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বসে রইলেন। সন্ধ্যা হলো, দেখলো যে লোকটা সকালবেলা জঙ্গলের দিকে বাচ্চাকে নিয়ে গেল, ওই লোকটা আবার বাচ্চা কিনে জঙ্গল থেকে ফিরেছে। এবার আল্লাহর কাছে বলল, আল্লাহ সকালবেলা তুমি বললা এই লোকটা নাকি সবচেয়ে বড় পাপী আমার উম্মতের ভিতর, এই লোকটাই তো বিকাল সন্ধ্যার সময় গেল, এই লোকটা আবার কেমনেতে নেককার বান্দা হয়ে যায় তোমার? আল্লাহ তাআলা বলেন, শোনো রে মূসা, এই বান্দা যখন জঙ্গলা দিয়ে যাচ্ছে, ওই বাচ্চা তার বাবাকে বলে, বাবা এই জঙ্গলা থেকে বড় কি তুমি জানো? ওই লোকটা বললে, বাবা তাকিয়ে দেখো, ওই দেখা যায় একটা পাহাড় দেখা যায়, ওই জঙ্গলা থেকে ওই পাহাড়টা অনেক বড়, অনেক বড়। এরপর বাচ্চাটা আবার ডাক দিয়ে বললো, বাবা গো, ওই পাহাড়টা থেকে বড় কি? এবার বাবা বললো, ওই পাহাড়টা থেকে বড় হলো আসমান। এবার বাবা প্রশ্ন করলো, বাবা ওই আসমান থেকে বড় কি? এবার বাবা বললো, সন্তানকে বললো, বাবা ওই আসমান থেকে বড় তোমার বাবার গুনাহ,
আমি আল্লাহ তখন সহ্য করতে পারি না, আমি আল্লাহর সাথে সাথে তার ওই মনের খবর উসিলা দিয়ে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। ও ভাই, জীবনে চলার পথে বলার পথে কত ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করি ভাই, কিন্তু তওবার সময় আছে, একদিন আসতে পারে তওবার, কিন্তু সময় হবে না, তওবার সময় হবে না।